খুবই আশ্চর্যের একটা ব্যাপার। সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্রতা রেখেছেন, কিন্তু আমরা এতটা উদাসীন যে এগুলোর আমরা খোঁজ খবর রাখি না, বা আমাদের চরিত্র ওই অমুসলিমদের মতো বা নোংরা লোকদের মতো। আজকের খুতবায় আমি আশা করি এই বিষয়টাকে আপনি গুরুত্বের সাথে নেবেন, যদিও এলোমেলো কিছু কথা আসবে, কারণ বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দিন দিন কেন যেন ওই যে বললাম খুতবাগুলো কঠিন হয়ে যাচ্ছে, যে কি বিষয় নিয়ে খুতবা দেওয়া যায় এগুলো ভাবতে আমাদের অনেক সময় লাগে। তো তারপরও কেন জানি না আজকে এই বিষয়টা আমার মাথায় এসেছে বা আমার সামনে নজরে এসেছে, যেটা আমি আপনার কাছে আজকে পেশ করব। তো পবিত্রতা এটা এমন একটা ব্যাপার যে সব কিছুর মধ্যে পবিত্রতার বিধান রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের অন্তরটা পবিত্র করা, কারণ অন্তরের উপরেই বাকি সব কিছুর গুরুত্ব আরোপ করে। অন্তর যদি পবিত্র হয়, অন্তর যদি কোনো বিষয়কে গুরুত্ব দেয়, তখনই সেটা গুরুত্ব পায়। এজন্য অন্তরের পবিত্রতাটা হচ্ছে সব থেকে আগে। মানুষ হিসেবে একজন মানুষের অন্তরকে সব সময় পাক পবিত্র রাখতে বলা হয়েছে। এটা হচ্ছে নাজাতের প্রথম সাবাব। এটা না থাকলে কোনো ব্যক্তি নাজাত পাবে না, কারণ অপবিত্র কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত তো দূরের কথা, যাদেরকে মক্কা ঢোকারই অনুমতি দেওয়া হয়নি। আপনি বিষয়টা বুঝেন, যেই ব্যক্তির অন্তর পবিত্র না, মানে যার দেহ পবিত্র না, তাকে মক্কায় ঢুকতে দেওয়া নিষেধ করা হয়েছে। দুনিয়াবি একটা জায়গা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যে তারা যেন এই মক্কার হারামের ভিতরে না ঢোকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটা আপনি বুঝতে হবে। তাহলে যে জান্নাত আল্লাহ পবিত্রতার জন্য সৃষ্টি করেছেন, যার সব কিছু পবিত্র হইতে হবে, সেখানে আপনি কিভাবে ঢুকবেন? কিভাবে ঢুকবে সেই ব্যক্তিগুলো যাদের অন্তত মক্কায় ঢোকার মতন পারমিশন নাই? এজন্য অন্তরকে আগে পবিত্র করেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্ব সম্পর্কে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি আয়াত, যেটা সূরা আশ-শামস 91 নম্বর সূরাতে রয়েছে। আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি এই অন্তরটাকে পবিত্র করতে পারলো সে সফল কাম। ঠিক ওই কথাটাই, মুমিন হওয়া মানেই হচ্ছে অন্তরকে পবিত্র করা। যেমন আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনদের একটা গুণ হচ্ছে তারা তাদের অন্তরটাকে পবিত্র করবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর যারা এই অন্তরটাকে কলুষিত করলো সে ধ্বংস হবে। তার মানে অন্তরের পবিত্রতার মধ্যে নাজাত রয়েছে। আর অন্তর যদি নষ্ট হয়ে যায়, এটা মানুষের ধ্বংসের কারণ। কি থেকে আপনি অন্তরকে পবিত্র করবেন? কার অন্তর পবিত্র? প্রত্যেক মুমিন যার অন্তর শিরক নিফাক থেকে মুক্ত, তার অন্তর হচ্ছে পবিত্র। কারণ মুমিনের অন্তর কখনো শিরকজনিত হইতে পারে না। মুমিনের অন্তরে নিফাক থাকতে পারে না। মানে নিছকভাবে আল্লাহর প্রতি ঈমানটাকে খাস করতে হবে এবং পরকালের প্রতি ঈমানটাকে দৃঢ় করতে হবে। এটা হচ্ছে মুনাফিকের বিপরীত। যাদের অন্তরে দোদুল্যমান, আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিচার হবে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আপনি উদাসীন, তার মানে আপনার অন্তরের মধ্যে মুনাফিকির ছাপ রয়ে গেছে। মুনাফিকরা এরকম হইতে পারে, উদাসীন হইতে পারে, কিন্তু একটা মুমিন কখনো উদাসীন হইতে পারে না। মুমিনের অন্তরে একিন থাকতে হবে। চোখে দেখলে যেমন বিশ্বাস, আল্লাহ আমাদেরকে ইলম দিয়ে দিয়েছেন, আমাদেরকে বলা হয়েছে যে এর প্রতি ঈমান রাখো, যেইভাবে একটা লোকের হাক্কুল ইয়াকিন হয়ে যায়। আর আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা জিনিস নিজের চোখে দেখাবেন। একটা সময় আসতে যাচ্ছে, জীবনের শেষ দিন আপনি মালাকুল মউতকে দেখতে পাবেন, আল্লাহর অসংখ্য ফেরেশতাদেরকে দেখতে পাবেন, জান্নাত জাহান্নাম যে রয়েছে, আকাশ যে রয়েছে, এই সফরটা আপনি চোখ খোলা অবস্থায় দেখতে পাবেন যে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা সূরা আল কিয়ামার মধ্যে অলতাফাতি সাক ও বিসাক, এই আয়াতের তাফসীর পড়বেন, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন তার সামনে দুইটা জগৎকে পেশ করে দেওয়া হয়। সে দেখতে পায় যে আমি দুনিয়া ছাড়তেছি, আর যেই পরকালের কথা আমাকে বলা হতো, যেই পরকালে আমি বিশ্বাসী, সেই পরকালে যে উন্মুক্ত হয়ে গেছে, পর্দা সরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেছেন যে কাশাফা, ওই পর্দাটাকে খুলে দেওয়া হবে, মানুষ দেখতে পাবে। ওইটা হচ্ছে একজন ব্যক্তির জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, একমাত্র আল্লাহ যার উপর রহম না করবে সে ছাড়া, কারণ এটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। তো অন্তরের পবিত্রতা লাগবে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি দৃঢ়তার সাথে। এটা হচ্ছে পবিত্র অন্তরের কাজ, এটা নাজাতের জন্য জরুরি। এরপরে যেই ব্যক্তি ঈমানের পাশাপাশি তার অন্তরকে লোভ, হিংসা আর হচ্ছে সংকীর্ণতা এবং শাহওয়াত থেকে মুক্ত রাখতে পারবে,
এই ব্যক্তির অন্তর সব থেকে পবিত্র বলে ঘোষণা করা হয়েছে। যার অন্তরে কোনো সংকীর্ণতা নাই, যার অন্তরে লোভের ঘাটতি আছে, এবং যার অন্তর শাহওয়াত থেকে মুক্ত। আমাদের সবার অন্তরে শাহওয়াত আছে, সবার অন্তরের মধ্যে লোক জন্মায়, সবার অন্তরের মধ্যেই এই কি বলা হয় এটা আপনার সংকীর্ণতা, সুহা, এগুলো বাসা বাঁধে। কিন্তু এগুলো থেকে যার অন্তর মুক্ত, তার অন্তরটা হচ্ছে পবিত্র। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চয়ই যার অন্তরকে সংকীর্ণতা থেকে মুক্ত করে দেয়া হলো, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। কোরআনের 2টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, যেটা আপনি সূরা হাশর 59 নম্বর সূরার 9 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এবং সূরা আত-তাগাবুন 64 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, যার অন্তরটাকে আল্লাহ সংকীর্ণতা থেকে মুক্ত করে দিয়েছেন, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলতেন, ওয়া ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা সংকীর্ণতা থেকে বাঁচো। তোমাদের পূর্বের জাতি কিন্তু হালাক হয়ে গেছে এই কৃপণতার কারণে। তাদের অন্তরে সংকীর্ণতা ঢুকে গিয়েছিল, তারা দান খয়রাত করতে চাইতো না। তাদেরকে আল্লাহ অঢেল দিয়েছে, কিন্তু তারা আল্লাহকে বলেছে আল্লাহ হচ্ছেন ফকির, আমরা হচ্ছি ধনী, এমনটা ভাষা ব্যবহার করেছে। আল্লাহ বলেছেন যে তোমরা সংকীর্ণতা থেকে বাঁচো, আর যার অন্তরকে সংকীর্ণতা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে সেই ব্যক্তি সফলকাম। আর এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসারগণের মর্যাদায় উল্লেখ করেছেন, যে তারা অভাবে থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিত। ওয়ুসিরু আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা তার ভাইকে প্রেফার করত। এটার পরে গিয়ে আল্লাহ কথা বলেছেন, এইভাবে যাদের অন্তরকে সংকীর্ণ মুক্ত করে দেওয়া হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। আজকে আমাদের কিন্তু অঢেল আছে, আমাদের প্রত্যেকের, খুব কম মুসলিমে আছে যে অভাবী, খুব কম মুসলিমে আছে, বরং অধিকাংশ মুসলিম খেয়ে পরেও কিছু রিজার্ভ থাকে, কিন্তু আমাদের অন্তর সংকীর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যে এমনটা নয়, ওহুয়া আলা নূর মির রব্বিহি, যে তার রবের পক্ষ থেকে একটা নূর প্রাপ্ত হয়েছে, সে 7 আসমান দেখতে পায়, 7 আকাশরূপে আরশে আজিম দেখতে পায়, তার উপরে তার রব আছে সেটা দেখতে পায়। এই নূরের কারণে এটা আল্লাহ যাকে দিয়েছেন সে সৌভাগ্যবান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু, এবং দুর্ভোগ হচ্ছে সেই সমস্ত কাফেরদের জন্য। আয়াতটা এইভাবে রয়েছে যে আল্লাহ বলেছেন, যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটা এতটা জরুরি, আজকে আমরা বক্তব্য তো দেই, বক্তব্য তো শুনি, বহু জায়গায় বিচরণ করতেছি, তারপরও কেন যেন আমাদের মধ্যে ঘাটতি মনে হয়। আমাদের বক্তাদের মধ্যেও ঘাটতি, শ্রোতাদের মধ্যেও ঘাটতি, মিম্বরে যা দাঁড়িয়ে আছে তার মধ্যেও ঘাটতি, মসজিদে যারা খুতবা শুনতেছে তাদের মধ্যেও ঘাটতি। অথচ উচিত ছিল ইসলামটাকে গ্রহণ করার মতো একটা মেন্টালিটি তৈরি করা। আজকে আমাদের মহিলাগুলো যতই উপদেশ দেন, যারা ইসলামকে সাদরে গ্রহণ করে নিয়েছেন তারাই কেবল পর্দা করতে পারে, তারাই কেবল হালাল হারাম বেছে চলতে পারে। ওই পুরুষগুলো যারা দাঁড়িয়ে রেখেছেন, মানে আপনি অন্তরকে প্রসারিতভাবে ইসলামটাকে নিয়েছেন, যারা টাকনার উপরে প্যান্ট, যারা নেশা থেকে মুক্ত, যারা যে কোনো ধরনের যতটা পাপ থেকে আপনি বেঁচে আছেন, আপনি ততটা ইসলামকে প্রাধান্য দিয়েছেন বিদায় এতটা প্রাধান্য পেয়েছে। আর আমরা যতটা ইসলাম ছেড়ে দিচ্ছি, ওই জায়গাগুলো তো আমাদের ঘাটতি আছে। না, আমাদেরকে কি করতে হবে? সময় কিন্তু খুব কম, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, নতুন করে ইসলাম নাজিল হবে না। এই কথাগুলো আমরা বারবার বলি। এই জন্য সৎ হইলে আপনি নিজে থেকে সৎ। বাস্তব অর্থে কি জানেন, আমরা এটা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। আমরা অনেক সময় যুবকদেরকে শাসাই, আমরা অনেক সময় বেপর্দা মহিলাদেরকে বা অন্যদেরকে আমরা অনেক তিরস্কার করি, কিন্তু আপনি বাস্তব প্রেক্ষাপটটা দেখেন। বর্তমানে এমন একটা যুবক যার কোনো গার্জিয়ান নাই, সে চাইলেই জেনা করতে পারে, উন্মুক্ত, নেটের মধ্যে চাইলেই তার সাথে সম্পর্ক সে করতে পারে, কিন্তু জেনা থেকে মুক্ত আছে। তার ইমানটা আপনি কি মনে করেন, কিভাবে মাপবেন? যেখানে সাহাবা একরামদের যুগে একটা বেপর্দা মহিলা রাস্তায় হাঁটতো না, তাদের মিউজিকের কোনো ব্যাপার ছিল না, মোবাইল খুললেই ল্যাংটা আসতো না, তার ইমান ধরে রাখাটা সহজ। কিন্তু তাদের যুগেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার সঙ্গীরা যখন সিয়াম পালন করতেন, কোনো একদিন জালাসাফিল মসজিদ বলা হয়েছে, তারা মসজিদে অবস্থান করত এবং বলতো, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেছি। অথচ তাদের সিয়াম নাপাক হয়ে যাওয়ার মতো তেমন কিছুই ঘটে নাই, আর আমরা আমাদের নাপাকি বস্তু সাথে নিয়ে ঘুরি। মোবাইল খুললেই
আমার মর্যাদা হারিয়ে যেতে পারে। কারণ যখন তখন একটা মেয়ের ছবি একবারে এমন পর্যায়ে যেটাকে ইসলামে ফাহেসা বেহায়া বলা হয়েছে, সেই অবস্থায় আসবে, আমি রোধ করতে পারবো না। তাহলে আমরা এই অবস্থায় থেকেও যেই সমস্ত যুবকরা এই নোংরামি থেকে বেঁচে আছে, যারা চাইলেই সিগারেট খেতে পারে বেঁচে আছে, আপনি তার মর্যাদাটাকে কিভাবে মাপবো আমি বুঝি না। তবে আল্লাহর কাছে এটা আশা করি, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে পরবর্তীতে ফিতনার যুগে যারা আমার সুন্নাহর উপরে থাকবে তারা তোমাদের 50 জন শহীদের সমান নেকি পাবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন, এবং যারা ইসলামের উপরে টিকে আছে সেই সমস্ত পুরুষ এবং নারীদেরকে যেন আল্লাহ রহম করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন অন্তরটাকে আগে ঠিক করতে। অন্তরটা ঠিক হওয়াটা এটা জরুরি, কারণ আজকে আমরা যদি অন্তর থেকে ইসলাম পালন না করি, কোনো উপদেশ আপনার কোনো কাজে আসবে না। আর যেই দিন থেকে আপনি অন্তর থেকে মেনে নেবেন যে আমি আমার রবের কথা মানব, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মোতাবিক চলবো, আপনার অন্তরকে বাধ্য করতে হবে, আপনাকে বাধ্য করতে হবে। এটা না হইলে কোনো বক্তব্য কোনো কাজে আসবে না। এই জন্য আমরা অন্তত, আমি মনে করি, আমি ছোট হলেও আমি যে কথাগুলো বলি, আমাদের শ্রবণ শক্তি যদি কাজে লাগায়, আমাদের শ্রোতারা যদি এই কথাগুলো মেনে নেয়, হতে পারে একটা সময় আমাদের অনেক বড় একটা বেনিফিট পাবো, বা একটা মানুষের কথা শুনতে পাবো যে আপনার এই কথাটা আমরা মেনে নিয়েছিলাম এবং আমাদের অনুসারী বেশি। এইভাবে ইনশাল্লাহ দিন পরিবর্তন হওয়া সম্ভব, বাংলাদেশের চিত্র পরিবর্তন হওয়া সম্ভব। প্রত্যেকটা খুতবায় যদি বা প্রত্যেকটা বক্তা থেকে যদি 100 জন শুধরে যায়, আলহামদুলিল্লাহ আমাদের সালাফি আলেম 100-র ওভার আছে। তার মানে প্রত্যেকটা খুতবায় 10 জন করে শুধরালে 10 বছর লাগবে না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তো আল্লাহ বলেছেন যার অন্তরটাকে যে পবিত্র করলো এই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই অন্তর আপনাকে শিরিক কুফরি নেফাকে থেকে মুক্ত করতে হবে। আর যেমনটা বললাম, যতদূর সম্ভব আমাদের লোভ কমাতে হবে, আমাদের শাহওয়াত, এই যেগুলো শাহওয়াতের, যে আমি অনেক টাকা হয়েছে ঘুরতে চলে যাই, অনেক টাকা হয়েছে 2-3টা বিয়ে করি, ভোগ করে আবার ছেড়ে দিই, যেগুলো এরকম করতেছেন অনেকেই করে। নেশা যারা করে, নারী সংক্রান্ত বিষয় এবং আমোদ প্রমোদ, কিছু একটা অনুষ্ঠান হলে আজকে পয়সাওয়ালাদের চরিত্র কেমন হয়ে গেছে, কোনো রিজন নাই অনুষ্ঠান করার, খামাখা সে খাতনা করিয়েছে, অনুষ্ঠান দিয়ে বসে আছে। মেয়ের নাক বিন দিয়েছে, অনুষ্ঠান দিয়ে বসে আছে। মেয়ের প্রথম হায়েজ হয়েছে, অনুষ্ঠান দিয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিমদের চরিত্র এমন কেন হয়ে যাচ্ছে? আর অনুষ্ঠানে একটা ধরন থাকতে হয়। আপনি পয়সাওয়ালা হয়েছেন বিদায় আপনি ব্যান্ড পার্টি, ওই আপনার সাউন্ড সিস্টেম এবং রং তামসা, লাইটিং সব কিছু আপনি করবেন। আপনাকে তো ইসলামের একটা হুদুদ দিয়ে দেওয়া হয়েছিল, আপনি তাহলে না মানলে এই বিধানগুলো কার জন্য, এটা আপনাকে বুঝতে হবে। যারা আল্লাহর বিধান মানে তারাই তো মুসলিম, আর আপনি বিধান না মানলে তাহলে আপনি কোন ধর্ম তালাশ করতেছেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলেছে তারা কি তাহলে ওই জাহেলিয়াতের রীতিনীতি কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, আল্লাহর চাইতে উত্তম বিধান একটা বিশ্বাসের জন্য আর কে দিতে পারে? আল্লাহ বলেছেন আল্লাহর চাইতে আর কে সাজাতে পারে একটা বিধান? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের চরিত্রগত, দৌহিক, আমাদের চাহিদার খেয়াল রাখে নাই? আল্লাহ সব কিছু খেয়াল রেখেছে। আল্লাহ তো প্রথমে বলে দিয়েছে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ দেখলো এটা আমার বান্দার জন্য কঠিন হয়ে যাবে, তখন বলো যাও তোমার স্ত্রীর জন্য জায়েজ করে দিলাম। তা আল্লাহ তো দিয়েছে তো জায়েজ পথ, এটা যার তার সাথে না। আপনি পশুর সাথে কেন করতে চান? যে যাকে হারাম করা হয়েছে তার সাথে কেন করতে চান? জায়েজ পথ তো আল্লাহ রেখেছে। আল্লাহ যদি না রাখতো তাহলে আপনি বলতেন যে আমাদের ইসলাম আমাদের উপরে বেশি বাড়াবাড়ি করেছে। কিন্তু আল্লাহ তো, আপনি খান না ওঢেল খান, আপনি লাহাম্মাদ গুদ খান, যদি আপনার টাকা থাকে হালাল খান, তাহলে হারামভাবে কেন? হারামগুলো কেন? তো কথা হচ্ছে যে আপনাকে ইসলাম পালন করতে গেলে আপনার অন্তরটাকে একটু প্রসারিত লাগবে, যে আমি ইসলাম পালন করব, এটা আপনার এখান থেকে নিতে হবে যে আমি মানব। এটা না হইলেও হবে না। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা এমনটা অন্তরকে পবিত্র করতে পারবেন, তাদের অন্তরটাকে মানে মৃত্যুর দিন কিভাবে গ্রহণ করা হয় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরটা সুস্থ, সুন্দর, পবিত্র, তাকে মালাকুল মউত এসে বলবে উখরিজি, বের হও। আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাত কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে উত্তম আত্মা, পবিত্র আত্মা, একটা পবিত্র দেহের মধ্যে তুমি ছিলা, উখরুজি, বের হয়ে আসো। উখরুজি হামিদাতান, তুমি প্রশংসিত হয়ে বের হও। ওয়া আবিশির, সুসংবাদ গ্রহণ করো, বিরাউহিন ও রায়হানিন ও রব্বিন গায়রে গাদমান, তুমি সুগন্ধি, বেহেশতের ফুল, ফলমূল, আনন্দ, উৎফুল্ল, এটা এবং তোমার রবের পক্ষ থেকে একটা সুসংবাদ গ্রহণ করো যে তিনি তোমার প্রতি নারাজ নন, তিনি তোমার উপর সন্তুষ্ট। এবার বের হয়ে আসো।
একটা পবিত্র আত্মাকে বলা হবে। ফালা ইয়াজালু ইয়াকুলু লাহা যালিকা, এই কথাগুলো এই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা বলতেই থাকবে, হাত্তা তাখরুজা, যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা হালকা করে বেরিয়ে না যাবে। তার রুহটা বের হওয়া পর্যন্ত ফেরেশতা এইভাবে তাকে আদর করে সম্বর্ধনা দিয়ে এইভাবে তাকে নিয়ে চলে যাবে। এবং এই আত্মাটা যখন নেওয়া হবে, ফেরেশতারা এতটা সন্তুষ্ট হবে যে কারাকারি লেগে যাবে। এ বলবে আমি নেব, এ বলবে আমি নেব। এটা হচ্ছে ওই ফুটফুটে বাচ্চার মতো, যে অনেক দিন পর একটা বাচ্চা পেয়েছে, এত সুন্দর, সবার চোখ জুড়িয়ে যায়। খালা বলে আমি নেব, ফুফু বলে আমি নেব, বোন বলতেছে আমি, ভাই বলতেছে আমি, কারাকারি লেগে গেছে আনন্দের সাথে, কেউ কারো কোলে দিতে চায় না। ঠিক এই আত্মাটাকে ফেরেশতারা এইভাবে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। এবং প্রথম আকাশ থেকে যখন দরজা খোলার অনুমতি চাওয়া হয়, যখন সেটা উপরে যায়, প্রথম পুরা আকাশ ধরেন মুগ্ধ হয়ে যায় গ্রানে, এতটা তাইয়্যিব। এটা কার? পবিত্র আত্মার। এটা মনে রাখেন। এই হাদিস ইমাম ইবনে মাজাহ এবং নাসাইতে কোট করেছে। আমি নাসাই থেকে 1833 থেকে আপনার কাছে কোট করতেছি। তার মানে অন্তরের পবিত্রতাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এই অন্তর ভালো রাখার একটা উপায় দুই একটা কথা বলি, যেটা আমাদের মূল অনেক কিছু আছে। অন্তরকে যদি আপনি পবিত্র করতে চান, ভালো রাখতে চান, নমনীয় রাখতে চান, তার প্রথম ঔষধ হিসাবে আপনি কোরআন পড়া শুরু করেন, কোরআন চর্চা করেন। কোরআনটা যত পড়বেন আপনার অন্তর তত নরম হবে, তত বেশি আল্লাহর দিকে ঝুঁকবে, তত বেশি সংকীর্ণতা দূর হয়ে যাবে, তত বেশি পরকালের প্রতি ঈমান বেড়ে যাবে। আর এটা আল্লাহ নিজেই বলেছেন, যদি আপনি মুমিন হন আর যদি কোরআন পড়েন, এই দুইটাকে জমা করতে হবে। কাফের কোরআন পড়লে কাজ হবে না, যেমন এক নাস্তিক কোরআন পড়ে কোরআনের ভুল ধরার জন্য, মুসলিমকে খাটো করার জন্য। যেমন অনেক আহলে কোরআন আছে যারা হাদিস পড়ে হাদিস দিয়ে মুসলিমকে আঘাত করার জন্য, ওরা হাদিস মানার জন্যই পড়ে না। কথায় কথা আসে, এক বদ মরে গেছে যদিও, সে আহলে কোরআন হয়েছে যখন, এমন একটা হাদিস দিয়ে আমাকে আঘাত করেছে। মানে একটা হাদিস, রাসূল সাল্লামের একটা হাদিস সে আরেকজনকে দিয়েছে, এক ডাক্তারকে, যে না বুঝে ধর্মকর্ম, সে অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা, কিন্তু থক হয়ে গেছে যে বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জঙ্গলে বাগান বাড়িতে এক মহিলাকে ধরতে গিয়েছে, মহিলা রাগ করে বেরিয়ে গেছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিয়েছে। এইভাবে পড়লে কি বোঝা যায় বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও হাদিস। আর একটা মুসলিমের উচিত তো সন্দেহ তো দূরের কথা, যখন ও দেখলো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অকন্ত তখনই ওকে একটা চটকর মারার দরকার ছিল, বা ওকে তখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা ছিল। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল, এটা বলা উচিত ছিল। যে হয়তো এখানে হাদিস শর্ট করা হয়েছে, বা আমি বুঝি নাই, বা ও আমাকে ভুল বোঝাচ্ছে, মনে হওয়া উচিত ছিল না? কার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছে? অথচ এটা রাসূল সাল্লামের একটা স্ত্রীর ঘটনা, জৌরিয়া সম্ভবত তার নাম ছিল, একটা সর্দারের মেয়ে ছিল, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মহিলাটা জানতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাকে ঘরে নিয়ে আসা হয়েছে। সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছে কোনো একটা বধূ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক ছিল একদম নর্মাল, তখন সে ভেবেছে যে এই বধূর কাছে আমি আমাকে আত্মসমর্পণ করবো, বলছে আল্লাহ আমাকে টাচ করবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি তার গায়ে হাত লাগাতে পারেন, তাকে শান্ত করার জন্য সে উঠে গিয়েছিলেন, কিন্তু কথাই শুনতে চায়নি। কথা শোনার আগেই সে বলে দিয়েছে, আউযু বিল্লাহি মিনকা, আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। রাসূল থেকে গেছেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়েছে, বলছে এখন আর তোমার দ্বারা তোমার কাছে এই বিবাহ টিকবে না। তখন রাসূল ঘর থেকে বেরিয়ে গেছেন, এবং সাহাবা একরাম 2-3 জন বসা ছিলেন। তাকে একটা চাদর দিয়ে বলা হয়েছে তাকে তার বাবার কাছে ফেরত দেওয়া হোক, এটি তার তালাক। এবং রাসূল মোহর হিসাবে চাদর দিয়েছেন। কিন্তু এই বদ মানে বুঝে কি আর পরে কি? তালাকুলি হাল আমি বলতে চাচ্ছি, কোরআন হাদিস যদি অন্তর সোজা রেখে পড়েন তাহলে নেয়ামত। কি নেয়ামত? আল্লাহ বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা, নিশ্চয়ই এটা মুমিনদের কথা। বা আপনি আনফালের একটা আয়াত নিয়ে নেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো যাদের কাছে আমার আয়াত পাঠ করা হয়, বা যখন সে আয়াতগুলো শুনবে তখন তার ঈমান বেড়ে যাবে। এই জন্য অন্তরে যেহেতু ঈমান থাকে, অন্তরের ঈমান বেড়ে যাবে যদি আপনি কোরআন পড়েন। এই জন্য অন্তরকে ঈমানওয়ালা বানাতে হলে, পবিত্র করতে হলে আপনাকে কোরআন পড়তে হবে। যত বেশি পারেন আপনি কোরআন পড়েন, মহিলা হোক আর পুরুষ হোক, আপনি কোরআন পড়ার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে হবে, অন্তরটা যেন শুধরায়, অন্তর যেন পবিত্র হয়। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর পবিত্র হওয়া সত্ত্বেও তিনি এইভাবে দোয়া করতেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন না যে, রব্বানা
ওয়ালা তুজি কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, যেটা আপনি সূরা আল ইমরান 3 নম্বর সূরার 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ তুমি আমাদের অন্তরকে হেদায়েত করেছো, যখন আর বক্র করে দিও না। কারণ অন্তর বক্র হয়ে যাওয়া মানে কঠিন হয়ে যাওয়া, মরে যাওয়ার অন্তর্ভুক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা অধিক হারে করতেন, যায়েদ বিন আরকাম তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে তাকওয়া ঢেলে দাও। আতি নাফসি তাকওয়াহা, তার মানে এটা, এই তাকওয়া যদি আল্লাহ না দেয় কারো অন্তরে, সে যদি তাকওয়া অর্জন না করে, তাহলে কোনো কিছু আর কোনো কাজ হবে না। এই জন্য সব ক্ষেত্রে তাকওয়ার আদেশ করা হয়েছে। গুপ্ত যতগুলো পাপ তাতে রোধ করার জন্য তাকওয়াকে ব্যবহার করা হয়েছে। তালাক শব্দ উচ্চারণ করেছেন, কোন নিয়ত করেছেন, কিভাবে করেছেন, এই ক্ষেত্রেটা নির্ণয় করার জন্য তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া একটা মানুষের জীবন পশুর মতো। জানেন কত কল, কত ফোন আসে, যদিও আমি তালাক সম্পর্কে আজ পর্যন্ত কোনো উত্তর দেইনি। এই তালাক সম্পর্কে বড় বড় শেখদের কাজ, আমরা তাদেরকে রেফার করি। কিন্তু মানুষ এত জঘন্য, এটাকে খেলতামশা বানিয়ে ফেলেছে। যখন তখন হাজার তালাক দিচ্ছে, কদ্দুর পরে আমি এমনি বলছি, আবার সংসার করতেছে। আর এই মহিলাও কতটা বদ, তার সন্তান হয়ে গেছে বিদায়, বা পয়সাওয়ালা একটা স্বামী, বা তার বাপ ভাইয়ের জায়গা নাই, কোথায় যাবে, এই বদ অবস্থায় তার ওই লোকের সাথেই সংসার করেই যাচ্ছে বছরকে বছর। কত শত তালাক হয়ে গেছে। তা ইসলামকে নিয়ে এইভাবে ঠাট্টা বিদ্রোপ করা হচ্ছে, এগুলো সব তাদের অন্তর্ভুক্ত। তাহলে অন্তরের ভিতর আল্লাহর ভয় না থাকলে এটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে কতটা ভয় করতেন, একটা ঘটনা আপনাকে এখান থেকে নিতে হবে। ইকামত হয়ে গেছে, মসজিদে জামাত দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিবেন, হঠাৎ মনে হলো তিনি জুনুবি অবস্থায় আছেন, গোসল ফরজ হয়ে আছে। বলছে আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাকো। রাসূল দ্রুত ঘরে গেলেন, গিয়ে গোসল করে আসলেন। এটা কেন করলেন? একটা মানুষের অন্তরে আল্লাহর প্রতি কতটা ভয় থাকলে এটা সম্ভব। আমি আর আপনি হইলে কি করতাম? হয়তো লজ্জায়, আরে মানুষগুলো বলবো কি যে আজকে আমি দাঁড়িয়ে গেছি, গোসল ফরজ হয়ে আছে, আমি হয়তো লজ্জায় নামাজ পড়িয়ে দেব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন তিনি আল্লাহকে কতটা ভয় পান। এটা ভয়ের ব্যাপার। আজকে আপনারা যারা উজু ছুটে যায় কেউ জানে না, কিন্তু আপনি কেন মসজিদ থেকে বেরিয়ে যান, কেন আবার উজু করে আসেন? এটা আল্লাহর ভয়। তাহলে ইমানের সাথে অন্তরের পবিত্রতার একটা সম্পর্ক আছে। দেখেন, পবিত্র, আপনি অপবিত্র হয়ে গেছেন, কিন্তু আপনার ইমান আপনাকে বাধ্য করতেছে না, আমাকে আবার পবিত্র হইতে হবে। এটা অনেক বড় একটা সেন্সিটিভ ব্যাপার। তো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ তুমি আমার অন্তরে তাকওয়া ঢেলে দাও। ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ তুমি আমার অন্তরটাকে পবিত্র করো, তুমি উত্তম পবিত্রকারী। আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা, আল্লাহ তুমি এই অন্তরের মালিক এবং তুমি এই অন্তরের অভিভাবক। তার মানে অন্তর তো তোমার কথা শুনবে, তো তুমি এটাকে গাইড করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে সবসময় অন্তরের পবিত্রতার জন্য দোয়া করতেন। ইমাম মুসলিম এটা কোট করেছেন 6799। তেমনি অন্তরকে পবিত্র করতে হলে আপনাকে সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে ইস্তেগফার। যত বেশি ইস্তেগফার তওবা করবেন তত বেশি অন্তর পবিত্র হবে। এই মর্মে ইমাম তিরমিজি এবং ইবনে মাজা তারা একটা হাদিস কোট করেছেন, জিকিরের অধ্যায়ে তাফসিরে পাবেন আপনি তিরমিজিতে 3334 3334 এবং ইবনে মাজাতে হাদিসটি 4224 রয়েছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء, যখন কোনো বান্দা একটা অপরাধ করে, যে কোনো একটা পাপ, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের উপরে একটা কালো দাগ পড়ে। যদি সে এই পাপটা বাড়াতে থাকে তাহলে এটা অন্তরের উপরে কালো দাগটা বাড়তে থাকবে। যখন একটা জং পড়েছে কোনো মেটালের উপর, আপনি এটাকে মুছেন নাই, এই জং বড় হতে থাকবে। এক পর্যায়ে এটা হাত্তা আলাইয়া রান এবং ঝঙে সেটা নষ্ট হয়ে যাবে। এই অন্তরটাকে শুদ্ধ করার জন্য আল্লাহ কি একটা নিয়ম রেখেছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা হুয়া নাজা, যেই ব্যক্তির অপরাধ হয়ে গেছে, এখন অপরাধটা যদি সে থামিয়ে দেয়, তার অন্তরটা যে নষ্ট করে ফেলেছে, এতদিন সিগারেট খেয়েছে, নামাজ পড়েনি, পাপ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যতগুলো অপরাধ তার জীবনে আছে এগুলো সব সে অন্তরটাকে নষ্ট করে ফেলেছে। এখন প্রথম কাজ সেটা কি করতে হবে? ফাইজা হুয়া নাজা, এই পাপটা থেকে আগে বাঁচতে হবে, থামিয়ে ফেলতে হবে। এই পাপ আর করা যাবে না, থামেন আগে জায়গাতে। যেমন ওই যে একজন ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, সে বলেছে আমি তওবা করতে চাই,
আমার জন্য রাস্তা কি? বলছে তুমি এই অঞ্চল ছেড়ে দাও, আগে ওই অঞ্চলে চলে যাও। তার মানে জীবনটাকে পরিবর্তন করে ফেলতে হবে যদি আপনি তওবা করতে চান। যে অঞ্চলে পাপ হয়, যে সঙ্গীর সাথে পাপ হয়, এই সঙ্গী ত্যাগ করতে হবে, সেই স্থান ত্যাগ করতে হবে, প্রয়োজন সে সমাজ ছেড়ে দিতে হবে। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একটা বিধান রেখেছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিনকে প্রশস্ত না হে আমার বান্দারা। তার মানে যেখানে আল্লাহর দিন পালন করতে আপনি ব্যাঘাত ঘটবে, আল্লাহ বলে নাই যে আপনি রিজিকের বাহানায় সেখানে স্ট্রে করবেন, এটা বলেনি আল্লাহ। আল্লাহ বলছে আমার জমিন প্রশস্ত আছে, তোমার দিন হচ্ছে মূল, তুমি এটা পালন করার জন্য তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, কোথায় গিয়ে তোমার দিন টিকবে সেখানে চলে যাও। কিন্তু আমরা পয়সার কাছে হার মেনে যাই, আমরা ওই পয়সার কারণে, আমাদের শাহওয়াতের কারণে আমরা দিন ছেড়ে দেই, কিন্তু আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না, না এটা হওয়া উচিত না। তো রাসূল সাল্লাম বলেছেন ওয়াহুয়া নাজা, যদি সে থেমে যায়, ওয়াস্তাগফারা, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া তাবা, যদি ফিরে আসে, সুকিলাত বা সুকিলু কালবাহু, তাহলে সে যেন তার অন্তরটাকে চকচকা করে ফেললো। তার মানে এটা এমন একটা বিধান, মানে অন্তরটা, আল্লাহ যে কেন কসম খেয়েছে, ওয়ানাফসি ওমা সাওয়াহা, আমি কসম করছি যেই অন্তরটাকে বানিয়েছে, মানে আল্লাহ নিজে নিজের কসম খেয়েছেন এবং এই অন্তরের শপথ নিয়েছেন। যে আল্লাহ বলেছেন যে এটার অন্তরের শপথ, আপনার বডির কোনো অঙ্গের শপথ আল্লাহ করেননি, শুধু এই অন্তরের। কেন জানেন? এই অন্তর এমন একটা সেন্সিটিভ, এটা চোখের কিডনির মতো না। কিডনি, চোখ, ফুসফুস, হাত পা এগুলো ভেঙে গেলে জোড়াল হয় বা ঠিক হয়, কিন্তু পূর্বের মতো হয় না। কিন্তু অন্তর এমন একটা জিনিস, এটা যদি শক্ত হয়ে যায়, মরে যায়, এমনকি কাফেরের অন্তর কত শক্ত, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেয়, কোনো পাপে যদি তওবা করে নেয়, 100টা হত্যার পাপ তার অন্তরে, কিন্তু সে শুধু তওবা করে নিয়েছিল, সুকিলা কালবহু, বলা হয়েছে মায়ের পেট থেকে জন্মায় একটা শিশু যে অন্তর নিয়ে, একটা তওবাকারীর অন্তর ওই রকম পরিষ্কার হয়ে যায়। তাহলে অন্তরকে পবিত্র করতে হলে তওবার বিকল্প নাই। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তাহলে আমাদের অন্তর পবিত্র হবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসকে খেয়াল রাখতে হবে। ইমানদারদের সাথে তার অন্তর, তার জবান, তার দেহ, তার পোশাক, তার স্থান, প্রত্যেকটা জিনিসকে পবিত্র রাখার আদেশ করা হয়েছে। এইটাই হলো ইসলামের বৈশিষ্ট্য। এই পবিত্রতাকে নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, যদি সময় পাস হয়ে গেছে, জাস্ট আমি আপনাকে যদি এটা এহসাস জাগাইতে পারি আপনার অন্তরে, তাহলে আমার সাকসেসতা চলে আসবে। সেটা কি? যে মুসলিম হিসাবে আপনাকে পবিত্র হওয়ার মেন্টালিটি রাখতে হবে, যে আমি সবসময় পাক সাফ থাকবো। কিন্তু মুসলিম কেন এত নোংরা? মুসলিমদের বাথরুমগুলো দেখেন, আমরা তো সফর করি ইচ্ছা করে, এই যে পয়সাওয়ালাদের কথা বলি, যারা গাড়ি নিয়ে বিচরণ করে বা যারা এই পাবলিক এই কাজগুলো করেন, যারা ওই গাড়ির সেক্টরে, যানবাহনের সেক্টরে আছেন, আচ্ছা একটা কাজ করলে নিজেকে নোংরা করতে হবে, এটা জরুরি? কাজ যত ছোটই হোক, একটা মানুষ সম্ভ্রান্তভাবে বা সম্মানিত হয়ে কেন বাঁচতে চায় না বা কেন শিখে না? এটা একটা হত দরিদ্র, ওর হাতটা একটু পরিষ্কার থাকবে, এটা কিসের বাধা? হ্যাঁ, যারা ময়লার কাজ করে তার হাত ময়লা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সবসময় সে ময়লা রাখে? খাওয়ার সময় কি ধোয় না? তার মানে ধুয়ে তাকে খাওয়া উচিত। সে বাথরুমে বসে, সে উঠে আসার পরে তার কমোডের দিকে একবার ফিরে কেন তাকায় না? কারণ আমারই মুসলিম ভাই একটু পরে এখানে আসবে, তার রুচিটা এত নোংরা কেন যে এক বদনি বালতি পানি তাকে ঢেলে দিতে তার এতটা কেন কষ্ট? এত নিচু কেন মানুষ নেমে যায়? এটা আপনার হাত দিয়ে আমাদের মতন ব্যক্তিরা যদি আমরা পরিষ্কার করতে পারি, তাহলে আপনি কি হয়ে গেলেন? টাকা পয়সার মালিক পৃথিবীতে বহু আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি যদি মসজিদ থেকে অন্যের কাপ ফোঁটা নিজের হাতে পরিষ্কার করতে পারেন, তাহলে আমি আর আপনি কে? তাহলে মুসলিমদের এই পথ, ঘাট, বাথরুম এগুলো এত নোংরা কেন থাকবে? আর এটা তো আমাদের পবিত্রতার সাথে জড়িত। পবিত্রতার সাথে জড়িত না? এটা আমাদের ইবাদতের সাথে তো জড়িত। কারণ একটা লোক, নামাজি লোক যখন আসবে আর আপনার প্রস্রাব যদি তার কাপড়ে লেগে যায়, তাহলে তার নামাজটাই তো ব্যাহত ঘটতেছে। তাহলে আপনি মুসলিমদের এই জিনিসগুলোকে এত ছোট করে কেন দেখেন? এটা তো অনেক বড় একটা ব্যাপার। উপরন্ত এই জায়গাটাতে যদি আপনি কাজটা করতেন, অন্য যেটা আমাদের সাথে বেশিরভাগ ঘটে, সুবহানাল্লাহ, এই জন্য লজ্জা পাই, আমার পরে যদি যে আসবে, হয়তো সে অপ্রীতিকর কিছু দেখলে ভাববে যেটা আমি করেছি, বাধ্য হয়ে আমাকে পানি ঢালতে হয়। তাহলে এমনটা কেন হয়েছে? প্রত্যেকের এটা মেন্টালিটি, আমি তো করি নেকির আশায়, তাহলে আপনি কেন করবেন না? তাহলে আপনি এটা করেন। মুসলিমদের সমাজ, মুসলিমদের রাস্তাঘাট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার উপদেশ দিয়েছেন যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিলে এটা তার আমলনামার মধ্যে সাদকার নেকি লেখা হবে। কাফেররা কোনো নেকি পায় না, কিন্তু ওদের রাস্তাঘাট পরিষ্কার। ওরা দুনিয়ার স্বার্থে করে, বেঁচে থাকার স্বার্থে করে, কিন্তু আমরা তো পরকাল তার চেয়ে বড়টা, যেটাতে করলে আল্লাহর কাছে কিছু পাবো। এত নোংরা কেন মানুষ? না, মানুষের অন্তরটাকে পবিত্র করতে হবে। আসলে আমাদের অন্তরটাই নোংরা।
অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে, তাহলে দেহ পবিত্র হবে। ঘরের ভিতরে যে কি অবস্থা মহিলাদের, বা আপনারা যারা জানেন বা কিছু, ইবাদত খুব সেন্সিটিভ জিনিস। খাদ্যের ক্ষেত্রে, হায়েজ নিফাসের ক্ষেত্রে, এই যে সহবাসের ক্ষেত্রে, বীর্য, মজি, প্রস্রাব, পায়খানা, এগুলোর খুব কঠিন হুকুম। কিন্তু নামাজের আগে এগুলো ফরজ হয়েছে যে একটা মুসলিমকে পবিত্র হইতে হবে। আমি এই বিষয়টাতে আপনাকে নজর দিতে চাচ্ছি। মুসলিম যেমন পবিত্র হবে, তার অন্তর শিরক থেকে মুক্ত, তেমনি মুসলিমের পোশাক থাকতে হবে প্রস্রাব পায়খানা থেকে মুক্ত। মুসলিমের হায়েজ নেফাজ অবস্থায় যে নিয়মগুলো নিষিদ্ধ, কোনো মুসলিম পুরুষ মহিলার জন্য জায়েজ নাই ওই অবস্থায় সহবাস করা। কারণ ইসলামের এটা কিন্তু আইন, বিধান, আপনাকে এগুলো মানতে হবে। কিন্তু আমাদের কাছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মাধ্যমে নেটে, মুসলিমদের চরিত্র হয়ে গেছে কাফেরদের মতো। না, এটা মোটেও কাম্য নয়। আমরা আমাদের যুবকদেরকে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমরা বলতে চাই, পবিত্র জীবন যাপন করেন। এই ঠান্ডার বাহানায় আপনি সারা রাত ভরে নাপাক থেকে যাবেন, ফজরও পড়বেন না, ওই সকাল 10টা না বাজলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই জন্য সতর্ক, সাবধান হন। আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এবার পবিত্রতার মর্যাদা নিয়ে একটা কথা বলি। ইসলাম সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। দিনে হক হওয়ার দিক থেকে এই পবিত্রতার বিধানটা প্রমাণ করে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম মধ্যম পন্থা। এই পবিত্রতার হুকুম আপনি পড়লে বুঝতে পারবেন যে ইসলাম কিভাবে মধ্যম পন্থা হইল। তার একটা নোক্তা আপনাকে বলে দিই। কোনো কিতাবের মধ্যে দেখতে পেলাম হিন্দুদের পবিত্রতা সম্পর্কে কোনো চ্যাপ্টার নাই। ওদের কোনো পবিত্রতা সম্পর্কে কোনো চ্যাপ্টার নাই। মানে সহবাস করেছে, বীর্য বেরিয়েছে, মজি বেরিয়েছে, হায়েজ হয়েছে, এই মহিলা কিভাবে পাক হবে ওদের কিতাবের মধ্যে কোনো বিধান নাই। প্রস্রাব পায়খানা করে আসছে, প্রস্রাবের কাপড়ে পড়ুক না কোথায় পড়ুক ওদের কোনোই নাই, পবিত্রতা হওয়ার কোনো ব্যাপার নাই। তাহলে শিথিল, একদম নিচের ধর্ম। আর আমাদের পূর্বে বনী ইসরায়েলদের ধর্মের মধ্যে ছিল অনেক কঠোরতা। যেখানে প্রস্রাব লেগে যাবে ওই কাপড়ে কেটে ফেলে দিতে হইতো, নাকি চামড়াত লাগলে চামড়া ঘষে ছিঁড়ে ফেলতে হইতো, এতটা কঠিন ছিল। কিন্তু ইসলাম মধ্যম পন্থা। ইসলাম আপনাকে পবিত্রতাও শিখাইছে, আবার সহজ পন্থায় যে যেখানে ময়লা ধুয়ে নিলেই পাক। এত বড় কার্পেট ময়লা লেগেছে, এখানে এতটুকু জায়গায় ধুয়ে নেন, পুরো ফ্লোর ধুইতে হবে না। এটা হচ্ছে ইসলাম। বড় চাদর, এক কোনায় প্রস্রাব লেগেছে, বীর্য লেগেছে বা কিছু মজি লেগেছে, অতটুকু ধুয়ে নেন, হয়ে গেল। তাহলে ইসলাম এতটা সহজ করে দিয়েছেন। আপনাকে সেটা জানতে হবে এবং মানতে হবে। যখন কথাটা এখানে বলেছি, মাসলা মাসালের দিকে ঢোকার আজকে অপশন নাই, তারপর বলে দিই, অনেক মূর্খ লোক আছে ওই তাবলিগি কিতাব টিতাব পরে এগুলো শিখছে। প্রস্রাব লাগছে চেনের এখানে, দুই পায়ের মাঝে, ও কাপড় দই কর্নারে, বুঝেন না? এই নোংরামি দেখেছেন কেউ? বলতেছে যে প্রস্রাব তো লাগছে কোথাও, কিন্তু ধুইতে হবে কই? লঙ্গির কোনায়। আচ্ছা, প্রস্রাব কে ওখানে লাগছে? তাহলে কোন কোন ধর্ম এটা? বলে বিসমিল্লাহ বলে লঙ্গির কোনা ধোয়। আমি দেখেছি বহু মুরব্বীকে অজু করতেছে, তার আগে লঙ্গির কোনা ধুচ্ছে, আর এখানে কিন্তু প্রস্রাব লাগে নাই। প্রস্রাব তো লাগছে প্রস্রাবের জায়গায়, ধুইতে হবে সেই জায়গা, ও ধোয় লঙ্গির কোনা। এই নোংরামি থেকে বাঁচতে হবে। যেখানে ময়লা সেখানে ধুইতে হবে, এটা হচ্ছে ইসলামিক নীতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে শিখিয়েছেন, পানি ব্যবহার করতে হবে। আসুন সেটা আমি আপনাকে দেখাই। শিখদের সম্পর্কে জানলাম, শিখদের কোনো চুল কাটার কোনো অপশনই নেই, ওদের বিধানে বিলে নেই, অপরাধ হয়ে যাবে। এই জন্য ওদের চুল বড়, হাতের নিচেটার কথা বললাম না। এই দেশে শিখদের অবস্থা। কিন্তু ইসলাম আমাদেরকে পবিত্রতা শিখাইছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভদ্রতা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কিভাবে ভদ্র করতে চেয়েছেন, ইসলাম যখন শুরু হয়, আপনি কোরআন পড়েন, আপনি দেখতে পাবেন প্রথম বিধান যেগুলো, তার মধ্যে একটা হলো পবিত্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল করতেছিলেন, তার 1 সপ্তাহ 10 দিন পর যখন থেমে গেল কোরআন, 10 দিন পরে যখন আবার আয়াত শুরু হলো, এখন বিধান নাজিল হওয়া শুরু হচ্ছে। আল্লাহ প্রথমে বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। হে নবী, আপনি দাঁড়ান, ওঠেন, উঠে সতর্ক করেন, আপনার রবের বরত্ব ঘোষণা করেন এবং আপনার পোশাককে পবিত্র রাখেন, এবং আপনি মূর্তি পূজার নাপাকি থেকে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচান। এভাবে আল্লাহ আদেশ করেছেন। এই আয়াতের তাফসিরে, আয়াতটা মুদ্দাসিরে রয়েছে 74 নম্বর সূরার 4-5। এই আয়াতের তাফসির সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। যেমন ইবনে আব্বাস বলতেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, যদিও আল্লাহ পোশাককে বলেছেন, কিন্তু এর অর্থ হলো আল্লাহ প্রকাশ্য পাপ থেকে বাঁচতে বলেছেন। এটার মানে হচ্ছে মিনাল ইসম, মানে পাপ থেকে বাঁচেন। মুসলিমদেরকে বলা হয়েছে তুমি পাপ থেকে বাঁচো, প্রকাশ্য পাপ থেকে বাঁচো। গোপনীয় পাপ থেকে বাঁচতে বলা হয়েছে, কিন্তু যেহেতু পোশাকটা বাইরে থাকে, এই জন্য ওপেন একটা মুসলিম জানা করবে, ওপেন সিগারেট খাবে, সুদ খাবে, ডাইরেক্ট চাঁদা নিচ্ছে, এটা মুসলিমদের প্রকাশ্য পাপ। মুসলিমরা ইসলামের ভদ্রতা বোঝে নাই, আল্লাহকে চিনে নাই। যেখানে আল্লাহ বলেছেন একটা গোপন পাপকারীরও বিচার হবে, কিন্তু
যেই ব্যক্তির পাপ হয়ে গেছে সে ভদ্রতা যদি প্রকাশ না করে, তার মানে তাকে বুঝতে হবে যে আমার রব হয়তো আমাকে ক্ষমার প্ল্যান করেছেন। আল্লাহ এমন ব্যক্তিকে ডেকে বলবে যে এই যে বান্দা তুমি এই পাপগুলো করেছিলা, কেউ জানে না, তুমিও গোপন করেছিলা, আমি আল্লাহও গোপন করেছিলাম, যে আজকেও তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু প্রকাশ্য পাপকারী কোনদিন ক্ষমা পাবে না। রাসূল বলেছেন কুল্লু উম্মাতিন মুআফাউ, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি নাজাত পেয়ে যাবে, ইল্লাল মুজাহিরুন, প্রকাশকারীরা ছাড়া। তখন বলছে কারা প্রকাশকারী ইয়া রাসূলুল্লাহ? বলছে রাত্রে একটা ব্যক্তি পাপ করেছিল, আল্লাহ তাকে ঢেকে রেখেছিল, কিন্তু সকালবেলা এই ব্যক্তি উঠে তার বন্ধুর কাছে, অমুকের কাছে, তমুকের কাছে বলে জানো আজকে রাত্রে আমরা এটা করেছি। এই যে প্রকাশ করে দিল। যেখানে পাপকে গোপন রাখতে বলা হয়েছে আর গোপন রাখতে বলা হয়েছে, আপনি বিষয়টা বোঝেন, সেখানে আপনি প্রকাশ্য পাপ করতেছেন, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দেওয়া ছাড়া তো আপনাকে মাফ করবে না। এই জন্য সতর্ক সাবধান হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওসিয়াবাকা ফাতাহির, তুমি তোমার পোশাকটাকে পবিত্র করো। ইমাম মুজাহিদ বলেন বা মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন আই ইয়াগসিলহা বিলমা, আল্লাহ এখানে মূলত আমাদেরকে আমাদের দেহ এবং পোশাককে পানি দিয়ে ধুইতে বলেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির বিধান রেখেছেন। আরেকজন বলেছেন ওয়াকালা ইবনু জাইদিন কানাল মুশরিকুনা লা ইয়াতাতাহহারুন, মক্কার মুশরিকরা পবিত্রতা বলতে কিছু জানতো না, একবার যাযাবরের মতো জীবনযাপন করত। কিন্তু আল্লাহ তাদেরকে আদেশ করেছেন যে না, এই যে মুহাজির আনসার তোমরা পবিত্রতা অর্জন করো। আনসাররা আবার পবিত্রতার ক্ষেত্রে খুব কঠোর ছিল, তারা যত কষ্ট হোক দূর থেকে পানি এনেও তারা কাজা ইস্তিনজা করতো। এই জন্য আল্লাহ তাদেরকে বলেছেন রিজালুন, তারা এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ ভালোবাসেন। সেটা সূরা তাওবার মধ্যে আপনি পেয়ে যাবেন, ওই পবিত্রতাকে কেন্দ্র করে। তাহলে পবিত্রতার বিধানটা প্রথম নাজিল হয়েছে, এটা হচ্ছে ইসলামের অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা সৌন্দর্যতা। আমাদেরকে এটাকে গুরুত্ব দিতে হবে। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারী এবং পবিত্র ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। এটা সূরা বাকারা 2 নম্বর সূরার 222 নম্বরে রয়েছে। এই আয়াতটা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে এটা প্রত্যেকটা মুসলিম যুবক যুবতী বা পুরুষ মহিলাকে স্মরণ রাখতে হবে। কারণ ওই যে যেমনটা বলেছি, যেই ইসলাম আমাদেরকে প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে পুরুষাঙ্গ ধরতে নিষেধ করেছে, প্রস্রাব করার সময় এতটা সতর্কতা আমাদেরকে দেখতে বলা হয়েছে, এবং আমাদেরকে প্রস্রাব থেকে বাঁচতে বলা হয়েছে। তারপরে এই হায়েজ সংক্রান্ত বিষয়ে এই আয়াতটা নাজিল হয়েছে। আপনি বোঝেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, তার মানে এর হুকুম হাকাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন এই অবস্থা থেকে বেঁচে থাকো, তার মানে এই অবস্থায় সহবাস করা জায়েজ নাই। তাহলে প্রত্যেকটা পুরুষ এবং নারীকে এটা জানতে হবে, তার স্বামী যদি তাকে বাধ্য করে তাহলে তাকে এই স্বামীর আনুগত্য করা জায়েজ নেই, কারণ এটা হচ্ছে একটা হারাম অবস্থা। এই অবস্থাতে নিষেধ করা হয়েছে, আল্লাহর এটা বিধান, এটাকে আপনাকে মানতে হবে। এই জন্য যে কোনো নাপাক অবস্থায় কতটা সেন্সিটিভ আপনি দেখেন, পবিত্রতা এত গুরুত্বপূর্ণ, নামাজের মতন একটা ইবাদত, তাওয়াফ করবেন, এগুলোর জন্য পবিত্রতাকে শর্ত করা হয়েছে। তেমনি সহবাসের জন্য পবিত্রতাকে শর্ত করা হয়েছে। আপনি এটা নতুন শুনবেন বা বলে কি কোন পবিত্রতা? মানে সে হায়েজ নেফাস থেকে যখন মুক্ত হবে, সে গোসল করে যখন পবিত্র হবে, তখন তারপর আপনার জন্য জায়েজ। দুঃখজনক হলে সত্য, আমাদের একজন বড় শেখ, তিনি মিডিয়াতে খুব জোরালো কথা বলে, তার এই ক্ষেত্রে মনে হয় মিস্টেক হয়েছে। তিনি বলেছেন যে না, ওই যে ইমাম আবু হানিফার মত নাকি এটা, যে হায়েজ বন্ধ হয়ে গেছে মানে পাক, এখন আপনি সহবাস করতে পারবেন। কিন্তু জমহুর ওলামা বা সালাফি এবং ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, তাদের সবার মত হচ্ছে না, হায়েজ থেমে যেতে হবে, তারপর আবার গোসলও করতে হবে, তারপরে তার সাথে সহবাস করা জায়েজ হবে। এইরকম ব্যাপার আছে। তাহলে আমার মনে হয় ওটা বেশি ঠিক, যে হায়েজ বন্ধ হয়ে যাওয়ার পরে মহিলা যখন গোসল করে নেবে তখন সে পবিত্রতা অর্জন করে নিল, এখন তার স্বামীর জন্য জায়েজ, তার আগ পর্যন্ত না। এই জন্য বিষয়টা খুব সেন্সিটিভ। আমরা আমাদের মুসলিম ভাইদেরকে পবিত্র রাখতে চাচ্ছি, আমরা নিজের জন্য পবিত্র থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। কেন এই বিধানগুলো আপনাকে মানতে হবে? আপনার কাছে কঠিন মনে হচ্ছে, মূলত এটা কঠিন না। আমি খুতবার অনেকগুলো কথা ছিল সব স্কিপ করে দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যটা আপনাকে জানিয়ে দিই। আল্লাহ কেন আমাদেরকে পবিত্র জীবনযাপন করতে বলেছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুম থেকে উঠে তুমি তোমার হাতটাকে পাত্রে ডুবিয়ে দিও না, আগে আলাদা পানি নিয়ে হাতটাকে ধুয়ে নাও। এগুলো জানার ইচ্ছা হয় না আপনার? এগুলো জানলেও কি আপনি বুঝতে পারতেছেন না যে ইসলামটা কি, আল্লাহ আমাদেরকে কেমন জীবনযাপন দিতে চাচ্ছেন বা কি পছন্দ করেন আল্লাহ? এগুলো আপনাকে আমাকে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি হয়তো বোঝাইতে ব্যর্থ,
যে আমি হয়তো বুঝাতে পারতেছি না আমি কি বুঝাতে চাচ্ছি, কিন্তু আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, মুসলিম মানে পবিত্র, মুসলিম মানে হালাল খাবে, মুসলিম মানে ভালো চিন্তা করবে, এমন হইতে চেষ্টা করেন। এটা আমরা বাধ্য, এটা হইতে হবে আমাদেরকে, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, বান্দা তোমরা ভয় পেও না বা তোমরা মন খারাপ করো না, আমি কেন তোমাদেরকে পবিত্রতার বিধানটা দিয়েছি। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদের উপরে বোঝা চাপিয়ে দিতে চান নাই, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চাননি। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ চেয়েছেন তোমাদেরকে পাক পবিত্র রাখতে। মানে আল্লাহ নিজে যেমন পাক পবিত্র, আল্লাহ আমাদেরকেও পাক পবিত্র রাখতে চেয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলছে আমি চাই আমার বান্দারাও পাক পবিত্র থাকুক, এবং আমি আমার নিয়ামতকে পূর্ণ করে দিতে চাই তাদের জন্য, যাতে করে তারা আমার শুকরিয়া আদায় করতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দায় ওই যে তায়াম্মুমের অধ্যায়ের মধ্যে এটা উল্লেখ করেছেন, 6 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। এজন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, চরিত্রটা ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো করে দিয়েন না। ওদের পবিত্রতা বলে কোনো কিছু নাই, ওরা যেখানে সেখানে হাত দিয়ে ওই হাত দিয়ে খাবার বানায়। এজন্য হিন্দুদের দোকান থেকে খাদ্য খাওয়া থেকে বিরত থাকেন, মিষ্টান্ন এইসব জিনিসগুলো আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, মুখের রস একটু কমান, কারণ আমাদেরকে পবিত্রতার সাথে জীবনযাপন করতে বলা হয়েছে। এটা আমি আবারও ক্লিয়ার করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আয়াত যেটা আমি আপনাকে বলেছিলাম, আপনি এটা মাথায় রেখেন, আল্লাহ আমাদেরকে পবিত্র জীবন দিতে চাচ্ছেন, আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র হিসাবে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।